আপনারা কি জানেন যখন প্রথম ওহী নাজিল হয় তখন নবীজি এত ভয়ে কাঁপছিলেন যে বললেন, আমাকে চাদর দিয়ে ডেকে দাও। এই গল্প জানলে আপনার চোখ ভিজে যাবে। মক্কার চারপাশে পাহাড় আর পাহাড়ের মাঝে একটি নিরিবিলি গুহা। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম সেই গুহায় একাদেন করতেন। দুনিয়ার অন্যায়, অবিচার, মূর্তি পূজার কষ্ট তার মনে ঘুরত। একদিন ঠিক 40 বছর বয়সে তিনি গুহায় বসে আছেন। হঠাৎ এক অপরিচিত শক্তিশালী কণ্ঠস্বর বলল, নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বললেন, আমি তো পড়তে পারি না। তিনবার এইরকম ঘটলো। তারপর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম প্রথম ওহী আয়াত পাঠ করলেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক পৃষ্ঠা নং 1 থেকে 5। এই প্রথমবারের অদ্ভুত অভিজ্ঞতা নবীজি সাল্লাল্লাহু সাল্লামকে নাড়িয়ে দেয়। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে গুহা থেকে নেমে আসেন, ছুটে আসেন ঘরে এবং জুড়ে বললেন, আমাকে চাদর দিয়ে ডেকে দাও। তার দেহ কাঁপছিল। এই নবী যিনি সাহসের প্রতীক আজ ভয়ে পেয়েছেন, কারণ এই ঘটনা ছিল অদ্ভুত অলৌকিক। তার প্রিয় স্ত্রী খাদিজা রাহমাতুল্লাহি আলাইহি তাকে জড়িয়ে ধরলেন, চাদর দিয়ে ডেকে বললেন, না, আপনি বই পাবেন না। আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। তিনি বুঝালেন, আপনি তো গরিবদের সাহায্য করেন, আপনজনদের পাশে থাকেন, আমানত রক্ষা করেন। আপনার মতো মানুষকে আল্লাহ কষ্ট দেন না। এই ছিল একজন স্ত্রীর বিশ্বাস, যিনি স্বামীর নবিয়তের প্রথম সাক্ষী, সান্ত্বনা দানকারী আর প্রথম নবীর পাশে থাকা মানুষ। ছিল নবিয়তের শুরু। আর খাদিজা রাহমাতুল্লাহি হলেন সেই মানুষ যিনি প্রথম মুহূর্তেই বুঝে গিয়েছিলেন এই মানুষ সাধারণ কেউ নন। একজন স্ত্রী যদি স্বামীর উপর এমন ভরসা করে, তাহলে সেই তার জীবনের শ্রেষ্ঠ শক্তি হয়ে ওঠে।